মসজিদে ইমামতি করে বেতন নেওয়া কি জায়েজ? মাদ্রাসায় শিক্ষকতা করে বেতন নেওয়া কি জায়েজ? কাউকে কোরআন পড়িয়ে হাদিয়া নেওয়া, বেতন নেওয়া, এটা কি জায়েজ আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাহমুদ টিভি অফিসিয়াল। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আমাদের অনেকেরই মনের ভিতরে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মসজিদে ইমামতি করে বেতন নেওয়া কি জায়েজ আছে? মাদ্রাসায় শিক্ষকতা করে বা কোরআন পড়িয়ে বেতন নেওয়া কি জায়েজ আছে? আসুন আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বিষয়টি বিস্তারিত জানি। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আসছে, একদল সাহাবী সফরে ছিলেন। একটি গোত্রের প্রধান ব্যক্তি সাপের দংশনে আক্রান্ত হন। ফলে এক সাহাবী তাকে সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করে দিলেন। আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য লাভ করলো, শেফা লাভ করলো। তো এর বিনিময়ে ওই ব্যক্তি কিছু ছাগল তাকে হাদিয়া দিল। সাহাবীরা বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবীজি বললেন, ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া, তুমি কিভাবে জানলে এটা রুকিয়া বা চিকিৎসা? এরপর নবীজি নিজেই বললেন, ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা যে জিনিসের বিনিময়ে পারিশ্রমিক নেওয়ার সবচেয়ে বেশি হকদার, সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। এই হাদিস থেকে ফকিহরা দলিল নিয়েছেন, কোরআন শিক্ষা ও রুকিয়া, ইমামতির ইত্যাদির জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, তোমরা আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। আলেমরা ব্যাখ্যা করেন, এখানে উদ্দেশ্য হলো দ্বীনকে বিক্রি করা বা সত্য গোপন করা, কিন্তু খেদমতের বিনিময়ে জীবিকা নেওয়া নিষিদ্ধ নয়। চার মাযহাবের অধিকাংশ ইমামগণ বলেন, যদি ইমাম পূর্ণ সময় দায়িত্ব পালন করেন, অন্য উপার্জন না থাকে এবং নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, তাহলে ইমামতি করে বেতন নেওয়া জায়েজ আছে। আমাদের বাংলাদেশের যে সমস্ত মসজিদ মাদ্রাসা আছে, আপনি খেয়াল করলে দেখতে পাবেন, এখানে যদি কেউ খেদমত করে, খেদমত তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্যই করব। আবার এখানে যারা খেদমত করেন মসজিদ মাদ্রাসা, এর পাশাপাশি কোনো কিছু করার সুযোগ থাকে না। একজন যদি মাদ্রাসার দায়িত্ব পালন করে, তাহলে সেখান থেকে তার ওইভাবে ছুটি দেওয়া হয় না যে সে পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য বা ক্ষেত খামার করবে। আবার ইমামতির পাশাপাশি কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, এক্ষেত্রেও তার ইমামতি থাকবে না, কারণ আমাদের সমাজটাই এমন হয়ে গেছে। যার কারণে ইমাম পূর্ণ সময়ই প্রায় দায়িত্ব পালন করে, মাদ্রাসার শিক্ষক পূর্ণ সময়ই দায়িত্ব পালন করে। যার কারণে এখানে খেদমত করে জীবিকা নির্বাহ করা বা বেতন নেওয়া, পারিশ্রমিক নেওয়া, এটা হারাম হতে পারে না। এক্ষেত্রে আমরা যারা খেদমত করব মসজিদ এবং মাদ্রাসায়, তাদের খেয়াল রাখতে হবে, নবীজি বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপরেই নির্ভরশীল হয়। সুতরাং আমরা নিয়ত পরিশুদ্ধ করব, আমরা খেদমতের নিয়তে এই পারিশ্রমিকটা গ্রহণ করব, কিন্তু আমরা যেন দিনকে ব্যবসায় পরিণত না করি, এদিকে আমরা খেয়াল রাখব। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অন্য মানুষদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও গুরুত্বপূর্ণ মাসালা জানতে। আর এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ।